শেষ পর্যন্ত আমরা দেখে ছাড়বো, হাল ছাড়নেওয়ালা আমরা নই। কিন্তু এর বিচারের দরকার, দাবি জানাচ্ছি যে শাস্তি চাই, এর শাস্তি চাই। অভয়ার বিচারের দাবিতে নবান্ন অভিযানের ডাক দিয়েছে অভয়ের বাবা মা, আর এই মিছিলে সামিল হয়েছেন সাধারণ মানুষ। বিচারের দাবিতে আর কটা নবান্ন অভিযানের প্রয়োজন? এই নবান্ন অভিযান কি আরজি করের বিচার এনে দিতে পারবে? এই প্রশ্নটা কিন্তু উঠছে। সাধারণ মানুষের সঙ্গে আমরা কথা বলবো, জানার চেষ্টা করব তারা কি মনে করেন, এই নবান্ন অভিযান কি পারবে অভয়ার বিচার এনে দিতে? চলছে, চলবে, বিচার পাবে কিনা সেটা তো আমাদের একটা প্রচেষ্টার উপরে। শেষ পর্যন্ত আমরা দেখে ছাড়বো, হাল ছাড়নেওয়ালা আমরা নই। আমরা হাল ধরেই আছি, সঙ্গে অভয়ের বাবা মাও আছে। আজকে শুনতে পেলাম নাকি তৃণমূলের একজন অভয়ের বাবা মাকে নাকি বলেছে উনি একজন একদম পারফেক্ট ধর্ষক খুঁজে বেড়াচ্ছে, এইরকম উক্তি নাকি তৃণমূলের তরফ থেকে করা হয়েছে। তাই এদের মনের বাসনা আর মানসিকতা এতটা কুরুচিপূর্ণ যে এদের সাথে ভদ্রলোকেরা কোনো রকমভাবে ভাষাতেও যেতে পারে না, তাদের সঙ্গেও থাকতে পারে না। আর আজকে আমাদের যে অবস্থা দেখছেন, আজকে শুধু আমরা নয়, হয়তো কিছু মানুষ ভয়ে আসছে না, কিছু মানুষ এই অসভ্যতামর জন্য আসছে না, কিন্তু সম্পূর্ণ পশ্চিমবঙ্গই তার বিসর্জন চাইছে। দেখুন, আজকে 1 বছর পূর্ণ হলো। 9ই আগস্ট 2024-এ আমাদের বোন অভয়া, আমিও যদি ওখানেই থাকি, পানিহাটি আমাদের পরে, তো আমাদের অভয়ার মা বাবা যখন আজকে ওখানে এসেছিল, তখন থেকেই আমরা জনসাধারণ, আমরা কিন্তু রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আমাদেরও পুলিশ আজকে আমি দেখছিলাম অভয়ার মা ও বাবাকে দুজনকে টানতে টানতে ওখান দিয়ে সরিয়ে দিচ্ছে। এই অবধি যখন আসলো তখনও টানতে টানতে নিয়ে গেল। আমরা অপেক্ষা করছি কখন আমরা ওই 14 তলা তো নবান্ন, ওখান থেকে আমাদের রানীকে ছুঁড়ে ফেলতে পারবো, এই অপেক্ষাটাই আমরা করছি। এই সরকারের পতন হলে অভয়ের অবশ্যই বিচার হবে। অভয়ের বিচারের জন্যই তো আমরা সবাই এসেছি, অন্যায়ের প্রতিবাদ করতে। নেতৃত্ব ঠিক করবে, নেতৃত্ব ঠিক করলে অবশ্যই হবে। দরকার হলে আরও একটা কেন 10টা করতে হবে, 10টা করবো আমরা প্রস্তুত আছি। আজকে দিতে দাঁড়িয়ে তো কোনো মেয়েরা সেফলি নেওয়ার রাস্তায়, আজকে ওর সাথে যেটা হয়েছে কাল আমাদের সাথে না হতেই পারে। আজ ওরকম একটা ডাক্তার, সে বিচার পেল না, আর আমরা সাধারণ মেয়ে যদি আমাদের সাথে এগুলো হয়ে থাকে, আমরা আশা করব যে বিচার পাবো আমরা, কোনো দিনই সেটা সম্ভব নয়। সেই আশাতেই তো এসেছি, কবে পাবে জানি না। আমরা তো আজকে যেভাবে মার ধর করে পৌঁছাতেই তো দিচ্ছে না, এই কবে যে এর বিচার হবে ভগবানই জানে শুধু। কিন্তু এর বিচারের দরকার। এক রাজ্যের মুখ্যমন্ত্রী হচ্ছে মহিলা, তারপরে মহিলাদের এই অবস্থা ভাবুন। আমাদেরও তাই একই, আমরা কোনো কালারের তলায় আমরা আসিনি, আমরা সাধারণ মানুষ হিসেবে এসেছি। আমরা গত বছর থেকে একইভাবে রয়েছি, পুজোর সময় আমরা সারাটা পুজো আমরা এখানে কাটিয়েছি, এইবারও আমরা এসেছি। কিন্তু এখানে এসে যা দেখলাম আমরা তো এগোতেই পারলাম না। এরকমভাবে কি চলে? এরকমই চলে। আমরা বিচার চাই, প্রতিনিয়ত আমরা বিচার চাই। অনেকে বলছে কি হবে, বিচার হচ্ছে না, কিন্তু কি হবে বলে ঘরে বসে থাকলে তো চলবে না। আমাদের প্রত্যেককে এগোতে হবে। আমরা প্রত্যেকে নারী, আমার ঘরেও সন্তান আছে। আমরা যদি এইভাবে না বেরোই তাহলে আমরা কি করে সাহায্য? কালকে যে আমার ঘরে হবে না তার কি মানে আছে? আমরা এর প্রতি মুহূর্তে আমরা এর দাবি জানাচ্ছি যে শাস্তি চাই, এর শাস্তি চাই। সে তো একা নয়, এই শাস্তি আমরা মানছি না। কি করে হতে পারে, কি করে হতে পারে? আপনার মনে হয় যে এটা সঞ্জয় একা করেছে? এটা সঞ্জয়ের একার ঘটনা, একার দ্বারা সম্ভব? একজনের পক্ষে সম্ভব? আমরা কি অশিক্ষিত? আমার তো মনে হয় পাওয়াটা উচিত, আমার তো মনে হয় এটা পাওয়াটা উচিত। কারণ দেখুন, একটা মেয়ে চাকরি করতে এলো, সে একটা ভালো ডাক্তার ছিলেন, তার মা বাবা আশা করেছিলেন যে ওখানে থাকুক, সকলে চিকিৎসা করুক, ভালো হোক, রুগীরাও পছন্দ করতেন তাকে। সেই মেয়েটা যে ফিরতে পারবে না, মা বাবা কোনোদিন ভাবেনি, বা আমরাও সাধারণ পাবলিক হয়ে আমরা সেটা। যদি আমি একজন সিস্টার, আমার এখানে এই কারণে আরও আশা যে উনি একটা ভালো ডাক্তার ছিলেন, আমরা ওনাকে চেয়েছি এবং পেতামও। উনি থাকলে হয়তো আমাদের আরও অনেক উন্নতিও হতো। হয়তো যে ধরনের চিকিৎসা উনি শুনেছি, কোনোদিন পাইনি তার কাছে, কিন্তু চেস্ট ডিপার্টমেন্টে যেহেতু উনি ছিলেন, আমরা শুনেছি খুব ভালো ডাক্তার ছিলেন। এবং সোদপুরেও উনি খুব নাম, খুব কম পয়সা, উনি 200 টাকা টিকিট দিয়ে দেখতেন, মানে সবাই ডাক্তার বলে ভগবান বলেই জানতো। এবং সে মা বাবা চেয়েছিল যে সে বড় হোক। আমি একটা ওনাকে নিয়ে কবিতা পড়েছিলাম, লিখেছিলাম, যাই হোক সেটা করাতে পারিনি। কিন্তু আমি এখনও তার কথা ভুলতে পারছি না, যে শুধু মা হয়ে যে মা চিন্তা করছে তা নয়, আমরা সাধারণ পাবলিকও তার মেয়ের কথা চিন্তা করছি। আমার মেয়ের কথা ভাবছি, ওনাকে দিয়ে, উনি যে মারা গেছে ওনার কথা ভেবে আমি কিন্তু আমার মেয়ের কথা ভাবছি। আর যদি আমার মেয়ের কিছু হয়, আমার মেয়ে চাকরি করতে গেল, ফিরবে না, এটা কখনো ভাবতে পারি না, তাই না? আমরা চাই প্রত্যেকটা ছেলে মেয়ে বেরোক, চাকরি করুক, যে যেরকম ঘরেই হোক,
নিধি ঘরে হোক, বড় লোকের ঘরে হোক, যে ঘরেই হোক, সে যেন সুস্থ হয়ে অফিস যায়, সুস্থ হয়ে বাড়িতে আসে। মা যে বসে থাকে সারাদিন নাকে, যে মা বাড়ি গেলে মেয়ে, তারপরে মা বাবা খাবেন, ঘুমোবেন। চেষ্টা থাকবে আমাদের পক্ষ থেকে যতটা সাহায্য করার করব, সহযোগিতা। আমরা রাস্তায় থাকবো, আমরা প্রয়োজনে বারবার রোজ রোজ রাস্তায় থাকব। বিচার পেতেই হবে, 100% বিচার পেতে হবে। রাজ্য সরকার যতই দুর্নীতি করে থাকুক, আমরা সিবিআই যেটা বড় সমস্যা হচ্ছে, সব কিছু ওরা লোপাট করে দিয়েছে। উনি যত চেষ্টা করেও কিছু হচ্ছে না, কিন্তু এটার শেষ হবেই, বিচার শেষ দেখা আমরা দেখে, তারপরে এই বিপ্লব শেষ হবে, এই আন্দোলন শেষ হবে। অভিযানে আসা প্রত্যেকটা সাধারণ মানুষ কিন্তু তারা বলছেন যে বিচার না পাওয়া পর্যন্ত, অভয়ের বিচার না পাওয়া পর্যন্ত তারা কিন্তু এই যে আন্দোলন তাদের এটা চালিয়ে যাবেন। ক্যামেরায় সন্তোষ রায়ের সঙ্গে বিশ্বজিৎ হালদার, ওঙ্কার বাংলা।